রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে বিভিন্ন রকম শূন্য পদে কর্মী নিয়োগ করানো হচ্ছে। ছেলে মেয়ে উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি পোস্টে এখানে রিক্রুট করা হচ্ছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। একেবারে সরাসরি অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে। আপনার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পোস্টের নাম এখানে দেওয়া রয়েছে জুনিয়র টেকনিশিয়ান অন কন্ট্রাক্ট বেসিস। এখানে আপনাদের রিক্রুট করা হচ্ছে গ্রেড 2 পোস্টে। ট্রেডগুলোর নাম এখানে দেওয়া রয়েছে, কোন কোন ট্রেডে রিক্রুট করা হচ্ছে। ইলেকট্রনিক্স মেকানিক রয়েছে, এর জন্য শূন্যপদ রয়েছে 275টি এবং ইলেকট্রিশিয়ান রয়েছে, এর জন্য 275টি শূন্যপদ রয়েছে। তারপরে এখানে ফিটার রয়েছে 550টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। এখানে মোট 1100 শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। বয়সের সময়সীমার কথা এখানে রয়েছে, বয়সটা আপনাদের থাকতে হবে 16 জানুয়ারি 2024 সালের অনুযায়ী 30 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 30 বছর, 18 থেকে 30-এর মধ্যে এখানে আবেদন জানাতে পারবেন। তারপরে এখানে আপনাদের বেতন রয়েছে 22,528 টাকা। আপনাদের এখানে রিক্রুট করা হচ্ছে 4 মাসের জন্য। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। এখানে আবার 2 মাসের জন্য বাড়ানো যেতে পারে, প্রকল্পের প্রয়োজনীয়তা এবং প্রার্থীর সন্তোষজনক কর্মক্ষমতার উপর নির্ভর করে আরও 2 মাস এখানে বাড়ানো যেতে পারে, সেরকমটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। নন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনাদেরকে এখানে আইটিআই পাস করে থাকতে হবে 2 বছরের যে কোনো ট্রেডের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন ট্রেডগুলোর নাম দেওয়া রয়েছে ইলেকট্রনিক্স মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটার। সাথে 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। সেক্ষেত্রে আপনারা আবেদন জানাতে পারবেন। এখানে রয়েছে আইটিআই প্লাস অ্যাপ্রেন্টিসশিপ আপনাদের থাকতে হবে। তারপরে এখানে কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে, ক্যাটাগরি যেখানে ভ্যাকেন্সিগুলো জানিয়ে দিচ্ছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। বয়সের সময়সীমার কথা এখানে রয়েছে, এখানে বলেছে 3 বছর ওবিসি প্রার্থীরা ছাড় পাবেন, এসসি এসটিরা 5 বছর বয়সের ছাড় পাবে এবং পিডব্লিউবিডি প্রার্থীরাও এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। সেগুলো এখানে জানিয়ে দিয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। মেথড অফ সিলেকশনটা কীভাবে সিলেকশন করানো হবে সেটা এখানে জানিয়েছে। প্রথমে আপনাদের এখানে শর্ট লিস্টেড করানো হবে, তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, এর মাধ্যমে কিন্তু আপনাদের এই রিক্রুটটি করা হবে। এবং এখানে বলেছে কত শতাংশ প্রার্থীকে এখানে ডাকা হবে বা শর্ট লিস্টেড করানো হবে কত প্রার্থীর মধ্যে, সেটাও কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন কী কী ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে যেতে হবে, অরিজিনাল এবং সেল অ্যাটেস্টেড কপি, সেগুলোর লিস্ট এখানে দিয়েছে। প্রথমে এখানে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা যে রয়েছে, যেটা আপনি ফিল আপ করেছেন অনলাইনে, তার যে একটা কপি রয়েছে সেই কপিটা আপনাদেরকে নিয়ে যেতে হবে। তারপরে এখানে রয়েছে জন্মের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে, সেল অ্যাটেস্টেড এবং অরিজিনাল। তারপরে এখানে আইডি প্রুফ একটা দিতে হবে, যেটা গভর্নমেন্ট ইস্যু করা আধার কার্ড, ভোটার কার্ড অথবা পাসপোর্ট হতে পারে, এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। তারপরে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইটিআই কোয়ালিফিকেশন, যে আইটিআই কোয়ালিফিকেশন সার্টিফিকেট রয়েছে এবং মার্কশিট, সেগুলো নিয়ে যেতে হবে। 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ যে সার্টিফিকেটটা রয়েছে সেটা আপনাদেরকে নিয়ে যেতে হবে। ক্যাটাগরি সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে, ইডব্লিউএস, ওবিসি, এসসি এসটি যাদের যেটা রয়েছে সেটা এখানে নিয়ে যেতে হবে। তারপরে এখানে নিয়ে যেতে হবে যদি ডিসেবিলিটি প্রার্থী হয়ে থাকে সেক্ষেত্রে ডিসেবিলিটি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। পুলিশ ভেরিফিকেশন আপনাকে নিয়ে যেতে হবে। 3 মাসের পূর্ণ হলে চলবে না, রিসেন্ট আপনাদের সেই পুলিশ ভেরিফিকেশনটা থাকতে হবে। কীভাবে আবেদন করবেন সেটাও এখানে জানিয়েছে। অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া রয়েছে, অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন আপনাদের এখানে শুরু হচ্ছে 10ই জানুয়ারি 2024 সাল থেকে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আপনারা এখানে আবেদনপত্র জমা করতে পারবেন 16ই জানুয়ারি 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে। বাকি ইনফরমেশনগুলো নোটিশে দেওয়া রয়েছে, নোটিশ ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। নোটিশটি প্রকাশিত হয়েছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তারাই এই রিক্রুটটি করছে। এখানে বিভিন্ন রকম শাখাতে রিক্রুট করানো হচ্ছে। জুনিয়র টেকনিশিয়ান অন কন্ট্রাক্ট গ্রেড 2, এর মধ্যে বিভিন্ন রকম ট্রেড রয়েছে, অর্থাৎ 3টি ট্রেডে রিক্রুট করা হচ্ছে। ইলেকট্রনিক্স মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটার, এই 3টি ট্রেডে রিক্রুট করা হচ্ছে। মোট 1100 শূন্য পদে 30 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। মাধ্যমিক পাস যোগ্যতায় প্লাস আইটিআই থাকতে হবে, সঙ্গে অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে। 22,528 টাকা বেতন রয়েছে। আবেদন শুরু হয়ে গেছে 10ই জানুয়ারি 2024 সাল থেকে। আবেদনপত্র জমা করতে পারবেন 16ই জানুয়ারি 2024 সাল পর্যন্ত। এখানে আপনাদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করানো হবে 4 মাসের জন্য, পরে আবার এখানে 2 মাস বাড়ানো যেতে পারে, সেটা আমরা এখানে দেখে নিয়েছি। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারে খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।